হাই গাইজ, আমি অরিত্রী। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমাদের এখানে রাসের মেলা বসে প্রত্যেক বছরই। আগে আরেকটু বড় করে বসতো, এখন একটু ছোট হয়ে গেছে। তো তোমাদেরকে আজকে সেই মেলাতেই ঘুরতে নিয়ে যাবো, তো চলো। তো আমি যেহেতু আগেই বলে দিয়েছি এটা রাসের মেলা ছিল, তো এখানে ভিতরে যেই মন্দিরটা ছিল যেখানে কীর্তন হয়, ওখানে একটা বড় করে গোপালের একটা স্ট্যাচু রাখা ছিল। আর রামায়ণ যেটা, সেখানে অনেকগুলো স্ট্যাচুর সাথে মানে রামায়ণের ছোটো ছোটো পার্ট দিয়ে পুরো রামায়ণটা ছিল ছোট করে। তো আমি যতটা পেরেছি নিয়েছি, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। কেন এই উৎসব? রাসমেলা শুধু একটি লোক উৎসব নয়, এটি শ্রীকৃষ্ণের রাসলীলাকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসবের কারণ, তাৎপর্য ও ইতিহাসকে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য। রাস উৎসবের মূল ভিত্তি হল শ্রীকৃষ্ণ ও গোপিনীদের অলৌকিক লীলা, যা বৈষ্ণব ধর্মতত্ত্বের সারবস্তু বহন করে। শ্রীকৃষ্ণ ও গোপিনীদের প্রেম লীলা। রস থেকে রাস কথাটি উৎপত্তি হয়েছে। রস শব্দটির অর্থ আনন্দ, সার, নির্যাস, অমৃত এবং ব্রহ্ম। রাসলীলা হলো সেই ব্রহ্মের আনন্দ বা দিব্য প্রেমের প্রকাশ। ভক্ত ও ভগবানের মিলন। পৌরাণিক কাহিনী অনুসারে কার্তিক পূর্ণিমার রাতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনের যমুনার তীরে বংশীধ্বনি করে গোপিনীদের আহ্বান করেন। গোপিনীরা সংসারের সকল মায়া ও কর্তব্য কর্ম বিসর্জন দিয়ে সেখানে উপস্থিত হন। এই হলো জীবাত্মা এবং পরমাত্মার মিলনের প্রতীক। গোপিনীদের ভক্তি ও বিশ্বাসে তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে এই দিব্য নৃত্য লীলা করেন, যা হোল্লিবক নৃত্য নামে পরিচিত। বস্ত্রহরণের প্রতিজ্ঞা পূরণ। একটি প্রচলিত মত, বস্ত্রহরণের দিন শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমার তিথিতে তিনি তাদের সাথে রাসলীলা করবেন। সেই প্রতিজ্ঞা পূরণের জন্যই এই উৎসব পালিত হয়। অহংকার দমন। লীলা চলাকালীন যখন গোপিনীরা নিজেদের অহংকার বশত ভাবতে শুরু করলেন যে শ্রীকৃষ্ণ কেবল তাদেরই অধীন, তখন শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অন্তর্ধান হয়ে যান। তখন গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে অনুতাপে একাগ্রচিত্তে কৃষ্ণের স্তুতি শুরু করেন। ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ আবার ফিরে আসেন এবং গোপিনীদের অন্তর পরিশুদ্ধ করে মানব জীবনের পরমার্থ বোঝান। তারপর ভিতর দিয়ে বেরিয়ে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে। আর আমাদের মেলাটা ছোট করে বসলেও এতে কিন্তু অনেক ধরনের জিনিসের দোকান বসে। তো পুরো মেলাটা কিন্তু আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেব। এক রঙিন জগৎ ও আনন্দের হাট হলো মেলা। মেলা শব্দটি কানে এলেই কেমন যেন মনটা লাফিয়ে ওঠে। একঘেয়ে দৈনন্দিন জীবন থেকে হঠাৎ করে যেন এক রঙিন জগতে প্রবেশ করা যায়। হ্যাঁ, সত্যি বলতে আমারও মেলা ভীষণ ভালো লাগে। এটি শুধু কিছু দোকানপাটের ভিড় নয়, এটি হলো আনন্দ, স্মৃতি আর কিছু সম্পর্কের বাঁধনহীন উদযাপন। মেলার প্রধান আকর্ষণ হলো সেই প্রাণবন্ত কোলাহল। দূর থেকে ভেসে আসা আওয়াজ, মাইকের আওয়াজ, ভিড়ের গুঞ্জন, ফেরিওয়ালাদের হাঁকাডাকে যেন একটা অন্যরকম সুর তৈরি হয়। সন্ধ্যায় মেলা যখন হরেক রঙের আলোয় ঝলমল করে, তখন পুরো পরিবেশটাই উৎসবমুখর হয়ে ওঠে। ছোটদের বায়না, কিশোর কিশোরীদের খুনসুটি আর বয়স্কদের স্মৃতিচারণ, সব মিলিয়ে মেলা যেন জীবন্ত এক চলমান ছবি। মেলা আমার এত ভালো লাগার প্রধান কারণ হলো তাদের বিশাল দোকানপাটের সারি। সারি সারি ছোট ছোট দোকান, যার প্রতিটিতেই থাকে নতুন কিছু দেখার বা কেনার হাতছানি। মেলার এক প্রান্তে থাকে খেলনার দোকান। রঙিন বেলুন, মাটির পুতুল, হাওয়ার মিঠাই আর বাঁশের বাঁশি। ছোটবেলার কত স্মৃতি যে লুকিয়ে থাকে এই পসরায়।
হস্তশিল্প ও কারুকার্য। মেলাতে গ্রাম বাংলার হস্তশিল্প এক দারুণ আকর্ষণ। মাটির সরা, ঘর সাজানোর উপকরণ, কাঁথা, সেলাই করা ব্যাগ আর শোলার কাজ। এই দোকানগুলো আমাদের ঐতিহ্য ও কারিগরদের দক্ষতার পরিচয় দেয়। চুড়ি ও সাজের দোকান। ঝলমলে চুড়ির স্তূপ, টিপ আর কানের দুল সাজানো দোকানগুলো মহিলাদের ভিড়ে গমগম করে। মেলায় একটা দিক হলো খাবারের স্টলগুলো। গরম গরম জিলিপি ভাজার গন্ধ, ফুচকার টক ঝাল মশলা আর ধোঁয়া ওঠা ঘুগনি, এই সব কিছুর গন্ধই এক অদ্ভুত খিদে তৈরি করে দেয়। হাতে করে গরম জিলিপি খেতে খেতে মেলা ঘোরার মজাই আলাদা। দোকানপাটের পাশাপাশি মেলা বিনোদনের কেন্দ্র। মেলার মাঠে নাগরদোলা বা চরকির দিকে তাকালে মনটা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে। উপরে ওঠার সময় সামান্য ভয় আর নিচে নামার সময় আনন্দ চিৎকার, অনুভূতিটা ভোলার নয়। অনেক মেলাতেই রাতে বা দুপুরে লোকনৃত্য, যাত্রা বা কবিগানের আসর বসে। এটি আমাদের লোক সংস্কৃতিকে ধরে রাখে এবং দর্শকদের মনোরঞ্জন করে। আসলে মেলা শুধু কেনাকাটা বা ঘোরার জায়গা নয়, এটি হলো সম্পর্ক আর ভালোবাসার ভান্ডার। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে মেলা যাওয়া, প্রিয়জনের জন্য কিছু কেনা বা শুধু ভিড়ের মধ্যে হেঁটে বেড়ানো, এই ছোট ছোট মুহূর্তগুলোই পরবর্তীকালে মিষ্টি স্মৃতি হয়ে যায়। মেলার এই আন্তরিকতা, এই সহজলভ্য আনন্দ আর রঙিন জগৎ সব মিলিয়ে মেলা আমার খুব ভালো লাগে। আপনি এর মধ্যে কোন ধরনের জিনিস কিনতে বা দেখতে বেশি পছন্দ করেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, অনেক ক্লাচ ক্লিপস ছিল, কানের দুল ছিল। দেখো মেলা ঘুরতে ঘুরতে কত কুচু পুচু একটা বাচ্চার সাথে দেখা যায়, কি কিউট দেখো, ওল্লি বলে একদম কুচু পুচু। দেখো দেখো কি করছে, দেখো একদম কুচু পুচু, ইচ্ছে করছিল চটকে দিয়েছে। তো মেলা ঘুরে এত কিছু ঘুরে কিছু তো খেতে ইচ্ছে করে, তো নিয়ে চলে যাম ফিশ কচুরি আর আলুর দম। তো খেতে খুবই টেস্টি ছিল। ফিশ কচুরিটা কিন্তু খুবই টেস্টি ছিল, আর এই কচুরিটার সাইজটাও অনেকটাই বড় ছিল। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দাও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দাও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে।